হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল বলতে বলছি তোমাদের পরে। তো আমি বর্ণালী পশ্চিম মেদিনীপুর থেকে আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেলের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বেলা কিন্তু ওই 11টা বেজে গেছে, 11টা কি 12টা বাজতে যায়। এটা গুগলির তরকারি, সকালবেলা মশলা দেওয়া হয়নি, মশলাটা এখন বাটলাম, সর্ষে পোস্ত বাটা দিয়ে করি। তো সকালে যেহেতু আজকে রবিবার, তো সবাইকে জানাচ্ছি হ্যাপি সানডে। কিন্তু কি বলো তো, মেয়ে তো বেরিয়ে গেল, কালকের ভিডিও যারা দেখেছো তারা জানো মেয়ে বেরিয়ে গেল, ওই কারণে সকাল থেকে তাড়াহুড়ো করে ভিডিও করেছি জানো তো। কিন্তু সমস্ত ভিডিও আমার ডিলিট হয়ে গেছে, মানে নিজেই কোনো ক্রমে ডিলিট করে ফেলেছি, মানে ভুলবশত। সকাল থেকে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো অনেকটাই ডিলিট করা হয়ে গেছে। তো কী করে যে ডিলিট করে ফেললাম নিজে ভুলে, সেটাই বুঝতে পারছি না। তো এখন অনেকটাই বেলা, ওই যে মশলা বেটে তরকারিটা ঠিক করে নিলাম। এখন এই যে জামা কাপড় শুকনো যেগুলো সেগুলো তুলে নেব, আর কয়েকটা ভেজা আছে, আজকে তো কাঁচা ধোয়া সেরম করিনি, সেগুলো হচ্ছে মেলে দিয়ে চলে যাব, যেগুলো ভেজা আছে। আর এগুলো হচ্ছে ছোটো পিসি শাশুড়ির সায়া নাইটি, এগুলো ছোটো পিসি শাশুড়ি নেই, আমাকে যাওয়ার সময় বলে গেছে একটু বাইরে গেছে দরকারে, চলে আসবে, দেরি হবে। তো আমাকে বলে গেছে একটু শাড়িগুলো তুলে, মানে জামা কাপড়টা তুলে দিতে। আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, কারণ হচ্ছে ভিডিওটা সকাল থেকে যেগুলো করেছিলাম সেগুলো হচ্ছে ডিলিট হয়ে গেছে তার কারণে। দ্বিতীয় কথা, আমি যেখানে ভয়েস দিচ্ছি সেখানে হচ্ছে এত গাড়ি ঘোড়া যাচ্ছে, মানে জানোই তো রাস্তার সাইডে আমার বাড়ি, আমি বাড়ির মধ্যে বসে বসে যেহেতু ভয়েস দিচ্ছি, মানে গাড়ি ঘোড়ার আওয়াজে, মানে কি বলবো আর, বিচ্ছিরি আওয়াজ হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো জামা কাপড়গুলো ছোটো পিসিমার ওইখানে রেখে দিলাম জানলার মধ্যে, কারণ জানলাটা তো বিড়ালের ভয় লাগানো থাকে, ওইখানটায় রেখে দিলাম, ছোটো পিসি শাশুড়ি যখন আসবে নিয়ে নেবে। তো আমার তরকারিটা কিছুটা রয়ে গেছে, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আমার আর প্রতিদেবের। এই দেখো, এটা হচ্ছে সকালের ভিডিও জানো তো, কিছুটা ফেসবুকে ছাড়ি বলে ওই জন্য রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা সাত সকালের ভিডিও, সাত সকাল বলতে তখন ওই 7টা মতন বাজে, 7টা কি 7:10-15 হবে। আমি তো জানো ভোর 5টায় উঠে ওই পাশ এপাশ সেপাশ সমস্ত জায়গা ধোয়াধুয়ি ঝাঁটানো পরিষ্কার করে দিয়ে নিজের জামা কাপড় ধোয়া জামা কাপড় পরে শুয়ে পড়ি। তো তারপরে হচ্ছে আজকে শুয়ে পড়েছিলাম সেরকমই, কিন্তু তারপরে ছোটো পিসি শাশুড়ি ডাকলো 7টার সময়, তাছাড়া আমাকে উঠতেই হতো, কারণ মেয়ের ভাত বসাবো, মেয়েকে খাইয়ে পাঠাবো অল্প একটু। তো এই কারণে গুগলির মাসি এসেছিলো, প্রায় দিনই দিয়ে যায়, দেখেও তোমাদেরকে আগে বলেছি কিনা মনে নেই, প্রায় দিনই উনি এসে বাড়িতে শাক আর গুগলি দিয়ে যায়। তো গুগলিগুলো ধুয়ে নিয়েছি গরম জলে, এই দেখো কয়েকটা ভেজে তুলে রেখেছি, মেয়ের জন্য একটা মাছ ভেজে ওই দিয়ে অল্প করে সিদ্ধ ঝোল বানিয়ে দেবো, কারণ ও গুগলির তরকারি সেরকম খায় না, ও গুগলি খায়ও না, কিন্তু তবুও করে দেওয়া কেন বলো তো, তাহলে কি বলো তো, ঝোলটা তো পেটে যাবে। আমরা শুনেছি, মানে আমার বাপের বাড়িতে বলে, শ্বশুর বাড়িতেও বলে, এই গুগলির ঝোল খাওয়া নাকি খুবই ভালো, মানে সেদ্ধ ঝোল আর কি। তো অল্প একটু সবজি কেটেছি, সবজি বলতে একটা পটল, দুটো বিনস, আর একটু অর্ধেকেরও কম হচ্ছে গাজর কেটে হচ্ছে ওকে একটু সিদ্ধ ঝোল বানিয়ে দিয়েছি। তো গুড ইভিনিং, এখন সন্ধেবেলা দেখছো, সন্ধেবেলা এই শাড়িটা হচ্ছে আমার পাশেই একটা মেয়ে, আমার পাশের বাড়ির, মানে আমার মেয়ের বান্ধবীর দিদি, সে দিয়ে গেছে এই শাড়িটা। তো বর্মশাই বেরিয়েছিল, ফলস আর হচ্ছে সুতোটা এনে দিয়েছে। তো আমি এখন ফলসটা বসিয়ে নেব। প্রতিদেবকে বললাম কি খাবে বলো, সে প্রথমে বললো চাউ খাবে, দিয়ে এখন বলছে না কিছু খাবো না, মুড়ি আর শসা দাও। তো রাতের তো গুগলির তরকারি আমার আছে, আমার হয়ে যাবে ভাত। তো বর্মশাই কিছু খাবে না বলছে। এটা দেখছো নেক্সট ডে, পরের দিন সকালে। তো গুড মর্নিং, সকালবেলা এখন সোমবার। তো সকালে এখন সাত সকালে আজকে 5টায়, তো আমি তো উঠি সেই 5টার সময়, ধোয়া মাজা করে সমস্ত কিছু করে দিয়ে, ধোয়া মোছা করে দিয়ে তারপরে স্নানটা সেরে নিয়েছি। যেহেতু আজকে সোমবার, ঘুম তো এমনিতে আমার ধরে না, জানো এমনি শুয়ে থাকি, তো আজকে ইচ্ছে করলো স্নানটা করতে, কিন্তু স্নান করা তো নয়, কি বলো তো, শরীরে তো এখন সহ্য হয় না, প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, হয় গলা ব্যথা করে, না হয় কানের গোড়া ব্যথা করে, না হলে হেঁচে মরে যায়, এত ঠান্ডা লেগে যায়। তো ওই কারণে তবু আজকে তো করে ফেলেছি, দেখা যাক এখন কি হবে জানি না। এবার এসছি, দেখো চাটা খাওয়া হয়ে গেছে আমার আর আমার বর্মশাইয়ের। তো এখন এসছি এই যে চাউমিন করব, কালকে রাত্রেই বললামই তোমাদের। তো হচ্ছে এখন বানিয়ে দিচ্ছি, ফুলকপি গাজর বিনস ছিল বাড়িতেই, তো যেটুকু ফুলকপি ওই যে আছে ওটা হচ্ছে তোমার দুপুরবেলা ভাবছি ভাতের সাথে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করে ফেলবো, তাহলে একটা তরকারি হয়ে যাবে, আর বেশি কিছু না করলেও চলবে। যাই হোক, আর একটা হয়তো ভাজা করলেও ভালো, না করলেও ভালো। তো যাই হোক, চলে এই যে চাউমিনটা করে নিই, তবে চাউমিনটা না অনেকটাই হয়ে যাবে মনে হচ্ছে। এই যে ভাজা হয়ে গেছে ফুলকপিটা গাজরটা বিনসটা, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ না দিলে তো আমার বর্মশাই খাবে না, জানোই তোমরা।
তো এই যে চাউমিনটাও আমার হয়ে গেছে, এই দেখো, দেখেছো অনেকটাই হয়ে গেছে। বরমশাই এতটা খাবে না, নিজের জন্য একটু রেখে দেবো, হয় এখন খাবো না হয় হচ্ছে তোমার রাতে খাবো, মানে সন্ধেবেলা খাবো চায়ের সাথে। তো যাই হোক, এই যে আমি রান্নাটাও করে ফেলবো, কারণ একটু বেরোনোর আছে, দেখি যদি ইচ্ছে করে বেরোবো, না হলে না। তো এইদিকে হচ্ছে রান্না বলতে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি আগে, এখন আলুটা সেদ্ধ করে নিয়েছি। ফুলকপি আলুর ঝোলটা একটু বেশি করেই করব, রাতে মাছ না থাকলেও চলবে, কিন্তু ফুলকপি আর আলু দিয়ে একটু ঝোল থাকলে রাতে আমার ভাতটা খাওয়া হয়ে যাবে। আর বরমশাইকে যাই হোক একটু কিছু করে দিলে ওর তার ডাল ফ্রাই হোক কি একটা ডিম ভেজে দিলে হোক, ওর তার রুটি খাওয়া হয়ে যাবে। তো চলে এখন রান্নাটা করে নিয়ে তারপরে যদি ইচ্ছে করে একটু বেরোবো, সামনেই যাব, একটু দরকার আছে। তার মধ্যে ঘরে না কতগুলো কাজ আছে, কি বলো তো, কদিন ধরে তো ঘরগুলো টেবিল ফেবিলগুলো ঝাড়াঝুড়ি হয়নি, কালকেও রবিবার গেছে, কালকেও করা হয়নি, কারণ মেয়ে বেরিয়ে গেল, তারপরে মনটাও ভালো না, তারপরে হচ্ছে কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি, সেই কারণে হচ্ছে ঝাড়া মোছা করা হয়নি, মানে জিনিসপত্রগুলো। তো এখন রাস্তার সাইডে জানোই তো তোমরা, একটু ঝাড়া মোছা না করলে হবে না। তো আমি একটু ঝাড়া মোছা করবো, ওই কারণে ঘরে যাব। চলো, ওই যে চাউমিন নিজের জন্য একটু রেখে দিয়েছি, এখন খাবো না, একটু পরেই খাবো। তার মধ্যে একটা বরমশাই বলে গেছে তার জ্যাকেট বের করতে। জ্যাকেট বলতে সন্ধেবেলা যে ক্লাবে যায় তখন যে পরার, প্রতিদিন যায় না কিন্তু যতটুকুই বেড়ায় সেই সময় পরার যে জ্যাকেটটা আছে ওই জ্যাকেটটা বের করে রাখতে, বের করে একটু রোদে দিয়ে দেবো। আর নিজেরও একটা না চাদর ফাদর কিছু বের করব। শনিবার সন্ধ্যে থেকে দেখছি ভালো ঠান্ডা পড়েছে আমাদের এখানে। তো তোমাদের কোথায় কোথায় ঠান্ডা পড়েছে তোমরা জানিও, কে কোথা থেকে দেখছো সেটাও জানিও, আর কোথায় তোমাদের ওখানে ঠান্ডা পড়েছে নাকি জানিও। আমাদের এখানে মানে পশ্চিম মেদিনীপুরে খড়গপুরে হচ্ছে ভালো ঠান্ডা পড়ে গেছে। আমার শনিবার থেকে ভালো ঠান্ডা, মানে আজকে তো প্রচুর ঠান্ডা, সকালে যখন আমি স্নান করছি ভালোই ঠান্ডা লাগছে। তো যাই হোক, চলো, এই যে বের করেছি দেখো, এই সোয়েটারটা যে পিঙ্ক কালারের, এটা হুডির মতন। সোয়েটারটা কী বলো তো, আমার এক ভাসুরঝির, তো ভাসুরঝির, সে দিয়েছিল আমার মেয়েকে পরার জন্য। মেয়ে তো নিয়ে যায়নি, যাক পরে যদি নিয়ে যায় তো নিয়ে যাবে, অ্যাকচুয়ালি ওখানে রাখার জায়গা নেই, ওই জন্য মেয়ে না কিছু নিয়ে যেতে চায় না চট করে, যেগুলো খুবই দরকার সেগুলো নিয়ে যায়, তাছাড়া নিয়ে যেতে চায় না। তো আমি ভাবছি হুডিটা না বের করে রাখবো, সকালবেলা আমি ওই যে সকালে ওই পাশ ধুতে যাই তখন ভালো ঠান্ডা লাগে, ওই হুডিটা তখন পরে নেবো জানো তো। আর কানে একটা রুমাল কিংবা হচ্ছে চাদর একটা মুড়ি নিয়ে নিলে হয়ে যাবে। তো এই যে জ্যাকেটটা বের করে নিয়েছি, বরমশাই টুপিটা ধুয়ে রোদে দিয়ে দেবো, কারণ টুপিটা তো আর আজকে দরকার নেই। এমনিতে আমার পতিদেব খুব একটা জামা কাপড় মানে গায়ে চাপায় না, আমিও তাই। আমাদের গরমটা বেশি, ঠান্ডাটা কম। আমার তো ঠান্ডা একদমই লাগে না, ছেড়ে দাও, এখনই লাগে, মানে শীতটা লাগে না। আর ঠান্ডাও লাগতো না গো, এই বছর খানেক হয়েছে, তবে ডাক্তার আমাকে বলছে এটা আমার অ্যালার্জি। জানি না সত্যি কি মিথ্যে, মেয়েরও ভীষণ ঠান্ডা লেগে যায় এখন, আমারও ভীষণ ঠান্ডা লেগে যায়, মানে একটুতেই চোখ দিয়ে জল পড়বে, নাক দিয়ে জল পড়বে, এরকম। তো আজকের মতন টাটা।